আসসালামাইকুম এভরিওয়ান, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ফ্রি কোর্সের আজকের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইউনিট 1 এডুকেশন এন্ড লাইফের লেসন 1 দ্য প্যারটস টেইল লেসনটা আমরা পড়বো। সো ক্লাসটি শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে তোমাদের একাডেমিকের সাথে এডমিশনও কভার হয়ে যাবে। সো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। সো চলো আমরা শুরু করি। প্রথম ইউনিটটা দেখো, এডুকেশন এন্ড লাইফ। ঠিক আছে, এটাকে তোমাদের রিলেট করতে হবে কিসের সাথে বলো? এডুকেশন এন্ড লাইফ। এডুকেশন মানে কি? আমরা জানি এডুকেশন মানে শিক্ষা এবং লাইফ জীবন। তাহলে এই ইউনিটটা জীবনের সাথে যে শিক্ষা বা জীবনমুখী শিক্ষা রিলেটেড একটা কি লেসন। ঠিক আছে, সেটা কি The parrot's tail. Parrots মানে কি? Parrots মানে তোতা পাখি। তোতা পাখি। কেমন? খাতা কলম নিয়ে বসে যাও এবং লেখো। টেইল মানে কি? গল্প। তাহলে প্যারটস টেইল মানে তোতা পাখির গল্প। প্যারটকে আবার টিয়াও বলা হয়। ঠিক আছে, টিয়া। ওকে, বুঝতে পারছো? তো চলো আমরা শুরু করি। The parrot's tail লিখেছেন কে? এটা লেখক কে বলো? এটা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এবং ট্রান্সলেট করছে কে? কায়সার হক। এটা মনে রাখবা যে এমসিকিউ তে আসে যে প্যারটস টেইলটা মূলত লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, এন্ড এটা ট্রান্সলেট করছে কে? কায়সার হক। বুঝতে পারছো? বাংলায় অনুবাদ করছে বা ইংলিশে অনুবাদ করছে, সরি বাংলা না, ইংলিশে অনুবাদ করছে কে? কায়সার হক। ওকে, দেখো প্রথম পার্টটা, এই টোটাল লেসনের পার্ট কয়টা? 7টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথম পার্টটা দেখি। দেখো, আর এই যে দেখো তোতা পাখিটা, হ্যাঁ, যাকে নিয়ে কাহিনী, এই কি তোতা। ঠিক আছে, তোতা পাখি। দেখো, once upon a time there lived a bird. once upon a time there lived a bird. এখানে দেখো একদা কি একটা পাখি বাস করতো। পাস্ট টেন্স আছে না, গল্পটা কি পাস্ট আছে, এখানে কি ওয়ান্স আছে। ওয়ান্স থাকার কারণে এখানে দেখো বার্ডটা কি হয়েছে? V2, অর্থাৎ পাস্ট টেন্স হয়েছে। বুঝতে পারছো? It was unlettered. এটা কি ছিল বলো? মূর্খ ছিল। হ্যাঁ, পাখিটা কেমন ছিল? মূর্খ। আনলেটার্ড মানে কি? যার কোনো অক্ষর জ্ঞান নাই। তাহলে তাকে কি বলা হয়? অজ্ঞ বা নিরক্ষর বা কি মূর্খ বা অশিক্ষিত। বুঝতে পারছো? ওকে, ইট sang but could not recite a word of scripture. এখানে দেখো রিসাইট মানে কি? রিসাইট মানে পড়া, পড়া বা কি তেলাওয়াত করা, তেলাওয়াত করা। হ্যাঁ, তেলাওয়াত। স্ক্রিপচার মানে কি? স্ক্রিপচার মানে কি বলো? ধর্মগ্রন্থ। স্ক্রিপচার, বুঝতে পারছো? ধর্মগ্রন্থে যে পুঁথি থাকে না, ওই পুঁথি। বুঝতে পারছো? তাহলে কি এটা কি? এটা গাইতে পারতো, বাট কি পারতো না? কোনো পুঁথি বা কোন ধর্মগ্রন্থের কোনো উক্তি রিসাইট করতে পারতো না। কেমন? তারপর দেখো, ইট হোপড। এটা কি? হোপড মানে কি? হোপড মানে লাফানো। এটা কি করতো? লাফাতো। এন্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। এটা কি? লাফাতো এবং কি উড়তো, বাট মানে কিন্তু ল্যাকড, এটার অভাব ছিল কি? সেন্স অফ ম্যানার্স। এটা কি? কোনো ম্যানার্স মানে নীতিগত শিক্ষা ছিল না। ম্যানার্স মানে কি বলো? ম্যানার্স মানে কি? নীতি। কোন নীতি ছিল না এটা। বুঝতে পারছো? ল্যাক মানে কি? ল্যাক, অভাব। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে এবং তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এভাবে আমি ধরে ধরে শিখাই দিব। ক্লিয়ার? ওকে, দেখো, দ্য কিং সেইড, ওই রাজা বলল, such a bird is of no use. no use, এইখানে একটু খেয়াল করে দেখো, এই নো ইউজটা কেন বলা হয়েছে? নো ইউজ, এখানে একটা গ্রামার আছে, তোমরা মনে রাখবা যে নো ইউজের ক্ষেত্রে, এই নো ইউজের ক্ষেত্রে নো এর পরে সবসময় কি বসে বলো? নাউন বসে, নাউন। এন্ড নট এর পরে কি বসে? নট এর পরে বসে অ্যাডজেক্টিভ। এটা একটু মনে রাখবা। কেমন? দেখো, তাহলে কি এই ধরনের বার্ডের মানে পাখির কোনো উপকার নাই, মানে কোনো ইউজ নাই, ও শুধু কি মানে খাবার নষ্ট করে। দেখো তারপরে বলছে ইয়েট, তখন ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। ডিভার্স মানে কি? ডিভার্স মানে মানে তোমার ক্ষতি সাধন করা। হ্যাঁ, ক্ষতি করা। এটা কি করে? বনের, ফরেস্ট মানে কি? জঙ্গলের ফল, ফল খায় বা ফলের ক্ষতি করে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটারার্স ইন দ্য রয়্যাল মার্কেট, মানে রাজ্যের যে মার্কেটে যারা ফল বিক্রি করে তাদের কি ঘটায়? লোকসান ঘটায়, এবং এটা শুধু মানে ফল নষ্ট করে খেয়ে। ঠিক আছে, কারণ এটা কেমন ছিল? মূর্খ ছিল। ঠিক আছে, তারপর দেখো হি সামাউন্ড, এইখানে একটু কথা আছে, এটা দাগাই দেখো। ব্রিঙ্গিং ডাউন একটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দাগাই দেখো। ওকে, হি সামাউন্ড, সামাউন্ড মানে কি? সামাউন্ড মানে কল, কল বা কি ডাকা। বুঝতে পারছো? পরে রাজা কি করলো? দ্য মিনিস্টার, মিনিস্টারকে ডাকলো, এন্ড কমান্ডেড মানে অর্ডার করলো, এডুকেট দ্য বার্ড, মানে এই বার্ডকে মানে পাখিটাকে কি শিক্ষিত করতে হবে। ঠিক আছে, ম্যানার শিখাইতে হবে, কারণ ও কি ছিল? আনলেটার্ড, এন্ড ছিল কি? ম্যানারলেস। ঠিক আছে, সো ওকে কি ম্যানার শেখানোর জন্য মন্ত্রীকে বলা হলো। এন্ড দেন দেখো, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন, ফেল অন, এইটা দেখো, ফেল অনটা লাগাই দেখো,
ফেল ওয়ান, এটাও কি একটা প্রিপোজিশন। ফেলানো হচ্ছে পড়া। দ্য কিংস নিফিউস হিজ সিস্টার সন্স, মানে কি তার ভাগিনাদের, মানে রাজার ভাগিনাদের উপরে কি ওই দায়িত্ব দেওয়া হলো পাখিটাকে কি শিক্ষিত করার জন্য। কেমন? দ্য লার্নড মেন অফ দ্য কোর্ট ডেলিভারেট লং। ওকে, দে পন্ডার, তারা কি বিস্মিত হয়েছিল। পন্ডার্ড মানে কি? পন্ডার্ড মানে হচ্ছে চিন্তা করা। কেমন? পন্ডার্ড মানে হচ্ছে চিন্তা করা। এই পন্ডার ওয়ার্ডটা আমার হচ্ছে তোমার ইয়াতে আসছিল, এই পন্ডারটা, পন্ডার এটা সিমিলার ওয়ার্ড আসছিল, সিনোনিম বিইউপিতে আমার, বিইউপি। তোমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা যদি খুলো তাহলে দেখবা 23-24 সেশনের বিইউপিতে এই কোশ্চেনটা এসেছিল, পন্ডার। সো তোমাদের এই ফার্স্ট পেপার একদম ক্লিয়ারলি আইডিয়া থাকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে পড়তে হবে। তোমাদেরকে কিভাবে পড়াবো দেখো, এই যে প্রত্যেকটা, এই সব প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড তোমাদেরকে ওই যে পিডিএফ দিয়ে দেবো, যারা আমাদের পেইড ব্যাচে থাকবা তাদেরকে প্রত্যেকটা পিডিএফ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এইগুলো দ্বারা হচ্ছে তোমাদের কি সেন্টেন্স মেক করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, ভোকাব জানতে হবে, ইচ এন্ড এভরিথিং জানতে হবে। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে তোমাদেরকে পড়ানো হবে। সো একটু কেয়ারফুল থাকতে হবে এন্ড ক্লাসগুলো ভালোভাবে করতে হবে। তাহলে দেখো, দে পন্ডার, তারা হচ্ছে চিন্তা করলো, দ্য রিজনস বিহাইন্ড দ্য ignorance of the creature in the question, মানে কি তারা হচ্ছে কি চিন্তা করলো যে তাহলে এই যে পাখিটা যে অশিক্ষিত বা এর পেছনে কারণটা কি, রিজন কি, রিজন খুঁজতে চেষ্টা করলো। ঠিক আছে, এই ইগনোরেন্সটা কি একটা নাউন। বুঝতে পারছো? ওকে, তারপর দেখো দ্য কনক্লুশন। কনক্লুশন মানে কি? কনক্লুশন হচ্ছে উপসংহার, উপসংহার। ওকে, তারপর দেখো the bird's nest made of straw and twigs could not hold mass knowledge। এখন কি তারা একটা সিদ্ধান্ত আসলো কি, দেখো যে পাখির খাঁচাটা, নেস্ট মানে কি, নেস্ট মানে কি পাখির যে খাঁচা, ওইটা কি ছিল দেখো, মেড স্ট্র মানে কি খড়, স্ট্র মানে হচ্ছে খড়, আর টুইক্স মানে কি কুটো। ঠিক আছে, যে ওই যে খড় কুটো দিয়ে যে হচ্ছে কি পাখিটার যে বাসাটা বানানো বা খাঁচাটা বানানো, ওইখানে এনাফ নলেজ হচ্ছে কি ধরতে পারে না। হ্যাঁ, তারা এটা আইডিয়া করলো। তারপরে দেখো, তারপরে গল্প আগাক। দেখো ওকে, তারপরে দেখো therefore, therefore মানে হচ্ছে অতএব, অতএব বা হচ্ছে সুতরাং, সুতরাং সো। ঠিক আছে, therefore the first thing needed was a proper case। তাহলে কি প্রথম একটা কি লাগবে, কেস মানে কি খাঁচা, কেস মানে কি, কেস মানে কি বলো, খাঁচা। প্রথমেই কি লাগবে, একটা ভালো খাঁচা লাগবে। the royal scholars received handsome fish and happily went home। যখন হচ্ছে কি রয়্যাল স্কলার কারা, যারা হচ্ছে ওই যে রাজ্যের যারা হচ্ছে কি পণ্ডিত ছিল, তারা এই পরামর্শ দিয়ে একটা ভালো হ্যান্ডসাম ফি পাইলো। হ্যাঁ, একটা ভালো অ্যামাউন্টে টাকা পয়সা পাইলো এবং তারা হচ্ছে কি চলে গেল। ঠিক আছে, স্কলার্স মানে কি বলো, পণ্ডিত, পণ্ডিত। বুঝতে পারছো? তারপরে দেখো a goldsmith set to work on a gilded case। ঠিক আছে, এখানে দেখো গোল্ডস্মিথ কে বলো, স্বর্ণকার। হ্যাঁ, গোল্ডস্মিথ কি স্বর্ণকার, যারা হচ্ছে স্বর্ণ তৈরি করে। ঠিক আছে, সেট টু ওয়ার্ক মানে কি কাজ শুরু করলো, ওয়ান এ গিল্ডেড কেস, গিল্ডেড মানে কি বলো, স্বর্ণের খাঁচা, স্বর্ণের। ঠিক আছে, বা স্বর্ণমণ্ডিত, কেস মানে তো খাঁচা, গিল্ডেড। এই গোল্ড হচ্ছে কি, গোল্ড, গোল্ড হচ্ছে কি নাউন। বুঝতে পারছো? আর এই গিল্ডেডটা কি, গিল্ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, তাহলে কি একটা স্বর্ণকার আসলো এবং হচ্ছে কি একটা স্বর্ণের খাঁচা বানানোর কাজ শুরু করলো। ইট টার্নড আউট টু বি অফ সাচ এক্সকুইসাইট ওয়ার্কম্যানশিপ দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড অ্যারাউন্ড ফর এ লুক। ঠিক আছে, তাহলে কি এই যে একটা চমৎকার, এক্সকুইসাইট মানে কি বলো, চমৎকার। এই যে হচ্ছে কি এই ওয়ার্কম্যানশিপ মানে হচ্ছে কি পিপল ক্রাউডেড, মানে মানুষজন, আশেপাশের মানুষজন দূর দূরান্ত থেকে আসতে লাগলো যে স্বর্ণের যে খাঁচা তৈরি করা হচ্ছে এটা দেখার জন্য। কেমন? তারপরে দেখো সাম সেড, কিছু কিছু মানুষ বলতে লাগলো, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স। ঠিক আছে, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, এই শিক্ষা তো খুবই চমৎকার হবে। হ্যাঁ, তারপরে আদার সেড, অন্যরা বললো, ইভেন ইফ ইট লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেস। অনেকে আবার বলতে লাগলো কি যে যদি হচ্ছে এই পাখি কিছু না শিখে তাহলে কি হবে, স্বর্ণের খাঁচাটার মধ্যেই তো থাকবে, তাহলে কি কিছু না শিখলেও খাঁচাটা তো পাবে পাখিটা। বুঝতে পারছো? ওকে,
তারপর দেখো হোয়াট এ লাকি বার্ড, মানে পাখিটা কত সৌভাগ্যবান, যদি কিছু নাও শিখতে পারে তাও কি খাঁচাটা তো পাবে, স্বর্ণমণ্ডিত খাঁচা। ঠিক আছে, তোমরা একটু আগে দেখতে পাচ্ছ যে খাঁচার মধ্যে ছিল। দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড টু, এই দেখো এই ডিলাইটেড টু এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা বইয়ে এইভাবে দাগাই রাখবা। হ্যাঁ, গেট এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড, রিওয়ার্ড মানে কি বলো? রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, একটা পুরস্কার পাইলো। এন্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, ওই তোমার যে গোল্ড স্মিথ ছিল, যে হচ্ছে স্বর্ণকার ছিল, ও খাতাটা বানাই দিল এবং খুবই ডিলাইটেড মানে কি আনন্দিত ছিল, এবং তাকে ব্যাগ ভর্তি টাকা দেওয়া হয়, সে বাড়িতে চলে যায়। ঠিক আছে, ডিলাইটেড টু মানে হচ্ছে আনন্দিত, আনন্দিত। ওকে, a teacher came to give lessons to the bird, একজন শিক্ষক আসলো পাখিটাকে কি করার জন্য? শিক্ষিত করার জন্য, পড়াশোনা। পণ্ডিত আসলো তাকে হচ্ছে কি পড়াশোনা শেখানোর জন্য। হি টুক এ পিঞ্চ অফ স্নাপ, পিঞ্চ অফ স্নাপ অর্থ হচ্ছে ভাব ধরা, ভাব ধরা, বুঝতে পারছো? অনেকে তোমরা ভাব ধরো না? হ্যাঁ, বাসায় বসে খুব অসুস্থ লাগতেছে, পড়াশোনা বাদ দিয়ে কি করো? ভাব ধরো। ঠিক আছে, তাহলে কি পণ্ডিত ভাব ধরলো। এন্ড দেন কি বললো দেখো, এন্ড এবং ডিক্লার্ড ঘোষণা করলো, দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। এটা কি? এটাকে অনেক পড়া শিখাইতে হবে, এটাকে অল্প পড়া শিখাইলে হবে না। পাখিকে কি করবে? অনেক পড়া শিখাইতে হবে। এই কথা কেন বলছিল বলো? এই কথা বলছিল হচ্ছে কি, যাতে ও অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা রাজার কাছ থেকে নিতে পারে। বুঝতে পারছো? তাহলে কি এই দুনিয়ায় সবাই বাটপার, টিচাররাও বাটপার। বুঝতে পারছো? টিচাররাও বাটপার। হ্যাঁ, টিচাররাও বাটপার। পণ্ডিত কি করছে দেখছো? সেই পিঞ্চ অফ স্নাপ একটা ভাব ধরছে যে কি পাখিকে অনেক পড়াইতে হবে, কারণ কি টাকার জন্য। এরকম অনেক টিচার আছে ভাই, অনেক আছে। তোমাদের সাথে এই কথা হয়তো রিলেট করতে পারছো, যখন ক্লাসটা দেখবা একটু মিল করে দিও। হ্যাঁ, ওকে। তারপরে দেখো, one of the royal nephews মানে হচ্ছে রাজার একজন ভাগিনা, sent for scribes, sent for একটা appropriate preposition, scribes মানে কি ওই তোমার মানে পুঁথি, পুঁথি শেখানোর জন্য। they made multiple copies of various texts until there was a veritable mountain। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত স্ক্রিপচার্স আনতে পাঠাইলো কাকে? একটা ভাগিনাকে। এবং ওই ভাগিনা কি করলো? ইয়া বড় স্তূপ যখন মানে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, আনটিল যে এতগুলো পুঁথি আনছে, এত বই খাতা আনছে, এত পুঁথি আনছে, যাতে হচ্ছে পাহাড় সমমান হয়ে গেছে, মাউন্টেনের মতো। বুঝতে পারছো? তো পাখিদের কিভাবে এডুকেট করবে আমরা একটু সামনের দিকে যাই, দেখি কেমন শিখে। ব্রাভো exclaimed those who saw it, there is no room for any more knowledge। ঠিক আছে, সবাই কি exclaimed হইলো? হ্যাঁ, সবাই বিস্মিত হলো। exclaimed মানে কি বলো? বিস্মিত হলো, এবং বললো যে পাখিটা হচ্ছে মানে এত জ্ঞান অর্জন করবে যে আর জায়গা থাকবে না। বুঝতে পারছো? there is no room, কোন জায়গা থাকবে না। the scribes loaded their wages one to blocks and merrily headed home। ঠিক আছে, দেন কি করলো? ওই স্ক্রিপ্ট বা ওই পুঁথিগুলো নিয়ে কি করলো? loaded their wages onto blocks and merrily headed home। তারপর তাদের যে ওয়েস মানে কি, তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হলো, ঠিক আছে, ওইটা হচ্ছে কি গাড়ি ভর্তি করে তারা হচ্ছে নিয়ে গেল। বুঝতে পারছো? and then they would never again want for anything, তাদের আর ওই পরিমাণ হচ্ছে রাজার কাছ থেকে টাকা পাইছে, ওই পণ্ডিতরা যারা আসছিল তারা যে এত পরিমাণ টাকা পাইলো যে তাদের আর কোনো অভাব অনটন থাকলো না। বুঝতে পারছো? the nephews were constantly busy looking after, এই look after একটা হচ্ছে appropriate preposition। হ্যাঁ, দাগাই দেখো, look after মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা। the expensive, expensive মানে কি বলো? expensive মানে হচ্ছে মূল্যবান, এক্সপেন্সিভ মূল্যবান কেস। তাহলে কি তারা হচ্ছে দেখাশোনা শুরু করলো, তার ভাগিনারা এই এক্সপেন্সিভ কেসটাকে রিপেয়ার্স ওয়্যার অলওয়েজ আন্ডার ওয়ে, মানে কি এটা সবসময় রিপেয়ার করা হইতো। হ্যাঁ, মোছা হইতো, ধুলাই মোছা করা আর কি। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, মানে সবাই যে মানে ডাস্টিং মানে কি ময়লা পরিষ্কার করতে থাকতো, ওয়াইপিং মানে হচ্ছে কি মুছতে থাকতো, এন্ড পলিশিং মানে পলিশ করতে থাকতো, হ্যাড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কেট ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, মার্কড ইমপ্রুভমেন্ট, that there was marked improvement। তাহলে কি ওই খাঁচাটা যাতে হচ্ছে আরো পরিষ্কার পরিপাটি রাখে, ওরা মনে করতো কি খাঁচাটা হচ্ছে কি ওকে পাখিটা হচ্ছে শিখতে পারবে যদি হচ্ছে খাঁচাটা একটা বেস্ট ওয়েতে প্রিপেয়ার করা হয়। প্রিপেয়ার করা হইলো এবং হচ্ছে কি ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওর মধ্যে পুঁথি গাদাই রাখতে হবে, তাহলে কি হবে? পাখিটা শিক্ষিত হয়ে যাবে, ম্যানার্ড হয়ে যাবে। বাট শেষে আমরা দেখবো। হ্যাঁ, তারপর দেখো লার্জ মেইনটেনেন্স, এই মেইনটেনেন্স বানানটা ভালো করে একটু দেখবা। হ্যাঁ, মেইনটেনেন্স, দেখো মেইনটেনেন্স, এটা হচ্ছে স্পেলিং এ আসে। বুঝতে পারছো? এইটা হচ্ছে কি বিভিন্ন ভার্সিটির স্পেলিং এ এসে থাকে, সো একটু সতর্ক থাকবা। ক্রু ওয়াজ নিডেড এন্ড মোর পার্সোনেল টু সুপারভাইজ দেম। তাহলে কি আরো হচ্ছে কি
একটা বড় পর্যবেক্ষক দল ছিল এবং হচ্ছে ওইটা রক্ষণাবেক্ষণ করার জন্য আরো মানুষের দরকার ছিল আর কি, মানে অনেকে সুপারভাইজ করতো, দেখাশোনা করতো। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা প্রত্যেক মাসে কি একটা হ্যান্ডসাম স্যালারিজ পেত, হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট। এই উডেন চেস্ট মানে কি জানো? উডেন চেস্ট মানে হচ্ছে সিন্দুক, বলো না সিন্দুক, এটার অর্থ হচ্ছে কি সিন্দুক। ওকে, ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন কুশনড কমফোর্ট, তারা কি আরামায়েশে থাকার জন্য তাদের কাজিনও তাদের কাছে আসলো। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো, তারপর হচ্ছে ফোরে কি বলছে? ফোর দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস। ঠিক আছে, ডিট্রাক্টরস মানে কি আগে এটা জেনে নাও, এটা হচ্ছে নিন্দুক। হ্যাঁ, নিন্দুক, নিন্দুক। এই পৃথিবীতে দেখো, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবা। হ্যাঁ, এই পৃথিবীতে অনেক কিছুর শর্টেজ আছে, অনেক জিনিস হচ্ছে কি শর্ট আছে, অনেক কিছু কমতি আছে, অনেক কিছুর কমতি আছে এই পৃথিবীতে, বাট তোমার নিন্দুকের কোনো কমতি নাই, এনাফ নিন্দুক আছে। হ্যাঁ, তোমার পিছে কথা বলার মতো তোমার বন্ধু বান্ধবী অনেকে আছে, কিন্তু তোমার প্রশংসা করার মতো কেউ নাই। বুঝতে পারছো? সো এই পৃথিবীটা কিন্তু একটা খুব নষ্ট জায়গা, যেখানে হচ্ছে কি তোমাকে মানে ফেলে দেওয়ার জন্য, তোমাকে চেপে রাখার জন্য, তোমাকে ধরে রাখার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য মানুষের অভাব নাই, বাট তোমাকে উপরে ওঠানোর জন্য কেউ নাই। এই কথাটা মাথায় রেখো। তাহলে কি, যাদের আল্লাহ পাক মেধা শক্তি দিয়েছে, মেধা শক্তিকে কাজে লাগাও, মানুষকে দেখিয়ে দাও তুমিও পারো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, দে সেই, তারা বললো, দ্য কেস লুকস বেটার নো ডাউট। ওকে, মানে দেখতে ভালো, কোনো ডাউট নেই, বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড। তারা বললো কি যে হ্যাঁ ঠিক আছে, পাখির খাঁচাটা কিন্তু অনেক সুন্দর, বাট কেউ কি একটু খোঁজ রেখেছো ওই পাখিটার? আসলে কিন্তু কেউ রাখে নাই। হ্যাঁ, খাঁচা নিয়ে পড়ে আছে। ওকে, দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। এটা আবার কি, তারা হচ্ছে রিপোর্টেড মানে কি বলা, জানানো, রাজাকে জানাইলো। হি সেড টু এ নেফিউ, তার একটা ভাগিনাকে বললো, হোয়াট ইজ দিস আই হিয়ার। ঠিক আছে, মানে কি করতেছে এটা আমি না জানতে হবে আমাকে। ইউর ম্যাজেস্টি বললো যে ঠিক আছে মহাশয়। রিপ্লাইড দ্য নেফিউ, তার ভাগিনা বললো, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ সামন দ্য goldsmiths, the scholars, the scribes, the maintenance crew and their supervisors। মানে তখন হচ্ছে কি তার ভাগিনা বললো, যদি হচ্ছে আপনি সত্যটা জানতে চান তাহলে হচ্ছে আপনি ডাকুন যারা হচ্ছে কি স্ক্রিব, যারা হচ্ছে তোমার পণ্ডিতরা ছিল, তারপরে যারা হচ্ছে মানে পুঁথি যারা শিখাইছে তারা ছিল, পণ্ডিতরা ছিল, তারপর হচ্ছে তোমার স্বর্ণকার ছিল, এই যারা ছিল তাদেরকে ডাকেন, তাহলে হচ্ছে আপনি সত্যটা জানতে পারবেন। তখন হচ্ছে তারা কি বললো দেখো, যে দোজ হু হ্যাভ নট গট এ শেয়ার অফ রয়্যাল বাউন্টি। বাউন্টি মানে হচ্ছে কি পুরস্কার, বাউন্টি মানে কি বলো, পুরস্কার, পুরস্কার। আর রিসর্টিং টু স্ল্যান্ডার, তারা হচ্ছে কি করলো, যারা হচ্ছে কি ওই কার্যক্রম থেকে একটা পরিমাণ পুরস্কার পায় নাই, তারাই হচ্ছে নিন্দা করতে শুরু করলো। ঠিক আছে, রিসর্টিং টু স্ল্যান্ডার, রিসর্টিং টু স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে কি বলো, নিন্দা, স্ল্যান্ডার মানে হচ্ছে নিন্দা, রিসর্টিং মানে হচ্ছে কি শুরু করা, শুরু করা। ওকে, দেন দেখো, এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং এন্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ এ গোল্ড চেইন। তারপরে কি সবকিছু তার কাছে কি হলো, রাজার কাছে ক্লিয়ার হলো, এবং রাজা কি করলো, তার ভাগিনাকে একটা স্বর্ণের চেইন পুরস্কৃত করলো। ওকে, দেন দ্য কিং উইশড to see for himself at what an awesome pace the birds schooling was going on। রাজা হচ্ছে কি করলো, তার ভাগিনাকে বললো যে ওই পাখিটাকে শেখানোর কাজ কেমন গতিতে চলতেছে সেটা সে হচ্ছে দেখতেছে। পেস মানে কি বলো, পেস মানে হচ্ছে গতি। ওকে, ওয়ান ডে হি টার্নড আপ এট দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস, কাউন্সিলর্স এন্ড কাউন্টিয়ার্স। ঠিক আছে, তার হচ্ছে কি রাজা কি করলো, তার যে সেনাপতি, তারপর হচ্ছে তার যে মানে কাউন্সিলর ছিল, তার বন্ধু এবং হচ্ছে তার যারা হচ্ছে রাজদরবারে ছিল, তাদের সবাইকে নিয়ে গেল। At once the musicians at the gate struck up on their many wind and percussion instruments। ঠিক আছে, এটা দাগাই রাখো, struck up, struck up মানে কি, struck up মানে হচ্ছে তোমার লাইক স্টার্ট। সে কি করলো, মিউজিশিয়ানরা কি করলো বলো, মিউজিশিয়ানরা হচ্ছে কি তাদের বিভিন্ন ধরনের গান, রাজা যখন আসলো তখন শুরু করলো, ওই যে ঢোল ডক্কর বাজায় না, হ্যাঁ রাজারা আসলে এমনি এমনি করে, বুঝতে পারছো, অমনি শুরু করলো মিউজিশিয়ানস, এরা তো করলো। দেন দেখো, the teachers shook their sacred turfs of hair। এটা দেখো, sacred turfs of hair মানে হচ্ছে কি তোমার ওই পণ্ডিতদের যে টিকি থাকে না, টিকি, মাথার টিকি, ওই টিকি নাড়ানাড়ি শুরু করলে হবে। শুক মানে কি নাড়ানো,
বুঝতে পারছো? শুক মানে নাড়ানো। as they loudly chanted mantras, ঠিক আছে, তারা হচ্ছে তাদের chanted মানে কি বলো, মন্ত্রপাঠ করা শুরু করলো। ওকে, that is and all the workmen, laborers, goldsmiths, scribes and their rumorous cousins raised slogans in praise of the king, এবং ওইখানে উপস্থিত সকলে যারা লেবার ছিল, যারা হচ্ছে পুঁথি লেখক ছিল, সবাই is and everybody, সবাই লেখকের প্রশংসা করা শুরু করলো। প্রেইজ মানে কি বলো, প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। তোমরা ক্লাসটা যখন দেখবা কাইন্ডলি হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবা এন্ড প্রত্যেকটা ওয়ার্ড মিনিং একটু লিখে রাখবা এন্ড চেষ্টা করবা যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো দ্বারা বাক্য তৈরি করার, কেমন? ওকে, এই রিউমারার্স মানে কি বলো, নিন্দুক, নিন্দুক। রিউমার ছড়ায় না যারা, রিউমার ছড়ায়, তোমার পেছনে কথা লাগায়, ওইগুলো বলা হয় রিউমারার। ওকে, দেখো a nephew commented, একজন হচ্ছে কমেন্ট করছে, your majesty can see how things are going on, astonishing, replied the king, the din is not negligible, ঠিক আছে। এখন তাদের মধ্যে একজন নেফিউ প্রশ্ন করছে মামাকে, মানে রাজাকে, যে আপনার কেমন লাগলো, হ্যাঁ আমাদের কার্যক্রম দেখে আপনার কেমন লাগলো। তখন হচ্ছে অ্যাস্টনিশিং মানে হচ্ছে কি, রাজা আশ্চর্য ভাবে, আশ্চর্য, এটা হচ্ছে কি আশ্চর্য অর্থ দেয়। ওকে, আশ্চর্য ভাবে রাজা হচ্ছে রিপ্লাইড করলো, দ্য ডিন ইজ নট নেগলিজিবল, মানে কি এটা হচ্ছে কি অগ্রহণযোগ্য না। নেগলিজিবল মানে কি অগ্রহণ যোগ্য নয়। ওকে, not only the noise, said the nephew, the meaning behind it is not negligible either, মানে শুধুমাত্র এটা নয়েজটা না, এর পেছনের যে আমরা কার্যক্রমগুলো করেছি এর কোনো কিছুই নেগলেক্ট করার মতো না, ঠিক আছে। the king was pleased, মানে কি প্লিজড হচ্ছে কি সন্তুষ্ট, কেমন সন্তুষ্ট হলো, and walked out of the gate to mount his elephant when one of the fault finders মানে কি বলো, fault finders মানে লাইক নিন্দুক, কেমন নিন্দুক। যখন হচ্ছে কি রাজা গেট দিয়ে বাইর হইলো, সেই মুহূর্তে যখন হাতির পিঠে চড়বে, তখন হচ্ছে একজন নিন্দুক কি করলো, সে কি করলো দেখো, who had been lurking behind the bushes, lurking মানে কি গা ঢাকা দেওয়া, এটা হচ্ছে গা ঢাকা দেওয়া, গা ঢাকা দিয়েছিল যে কিসের মধ্যে, ঝাড়ের মধ্যে, ঝাড়, বুশেস মানে কি ঝাড়, ঝাড়ের মধ্যে শাউটেড এবং চিৎকার করলো, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইওর ম্যাজেস্টি, মহারাজ আপনি কি পাখিটাকে একবার দেখেছেন? কে বললো? যে হচ্ছে কি একটা ঝাড়ের পিছে লুকায়িত ছিল, যে হচ্ছে একজন নিন্দুক, ঠিক আছে, সে বললো যে আপনি কি পাখিটাকে দেখছেন মহারাজ? তারপরে দেখো কি কাহিনী, দ্য কিং ওয়াজ startled, ঠিক আছে, তখন কি সে স্টপড হয়ে গেল। হি সেড দেয়ার আই হ্যাড ফরগটেন, দেখো এই যে আই, এটা দ্বারা কি বুঝবা তোমরা, হ্যাঁ এটা একটু দেখে নাও, আই এরকম যদি থাকে, বুঝছো, এরকম যদি থাকে এবং এরপরে যদি V1 থাকে, তাহলে এই অ্যাপোস্ট্রফি ডি কে মনে করবা এটা কি আছে, এটা আছে হচ্ছে উড, বুঝতে পারছো। আর যদি হচ্ছে পরে V3 থাকে, তাহলে মনে করবা এটা হচ্ছে কি হ্যাড, ক্লিয়ার? ওকে, দেখো তাহলে এখানে কি আছে, এখানে হ্যাড, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি এটা ভুলেই গেছিলাম। উই হ্যাভ নট সিন দ্য বার্ড, আমরা কি পাখিটাকেই দেখি নাই। ওকে, ডান। হি ওয়েন্ট ব্যাক, সে পেছনে গেল, এন্ড সেড টু দ্য টিচার, পণ্ডিতকে বলল, উই মাস্ট সি, মাস্ট দেখো মাস্টের পরে কিন্তু ভি বেস ফর্ম বসে বা V0, বুঝতে পারছো, সো দ্যাটস হচ্ছে সি। আর দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, এখন ওই পণ্ডিতকে গিয়ে বললো যে আচ্ছা পাখিটাকে দেখাও এবং হচ্ছে পাখিটাকে কি ম্যানার শিখাইছো সেটা হচ্ছে আমরা দেখতে চাই, ঠিক আছে। এ ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে কি বলো, প্রদর্শন, এ ডেমনস্ট্রেশন ফলোড, একটা প্রদর্শন দেখানো হলো। ইট প্লিজড দ্য কিং, এটা কি রাজা হচ্ছে নো এন্ড, মানে হচ্ছে কি ইট প্লিজড দ্য কিং নো এন্ড, মানে কি একদম মানে কি বলে যে এমন খুশি হয়েছিল এটা দেখে যার কোনো শেষ নাই। ওকে, the manner was so advanced that the bird was hardly visible, এবং ওই ম্যানারটা ছিল কি, রাজা কেন মানে গরম হয়ে গেছিল, পাখিটা কি মানে এলোমেলো ভাবে লাফালাফি করতো, মানে কোনো ম্যানার শিখতো না, তো পাখিটা আর লড়লই না, যখন হচ্ছে রাজা দেখলো তখন পাখিটা আর নড়ানড়ি করতেছিল না, আর এইটাই রাজা ধরে নিছে যে এমন ম্যানার শিখছে যে নড়তেছে না, এখন মারা গেছে কিনা সেটা আমরা দেখবো সামনে। দেখো ইট সিমড, এটা মনে করা হলো, সিমড মানে কি বলো, মনে করা, মনে করা,
not at all necessary to see the bird. তাহলে এটা মনে করলো যে আচ্ছা পাখিটাকে তাহলে দেখার দরকার নেই। The king was satisfied that there was no flaw in the arrangements. তাহলে ওই কিংটা কি ছিল? স্যাটিসফাইড মানে কি বলো? সন্তুষ্ট হয়েছিল, এবং সে বলতেছিল যে এই কার্যক্রমে, এই অ্যারেঞ্জমেন্টে মানে হচ্ছে আয়োজনে কোনো কমতি ছিল না। ঠিক আছে। Inside the case there was neither any grain nor a drop of water. Grain মানে কি? খাবার। হ্যাঁ, লাইক এই জায়গায় খাবার বুঝাইছে, মানে কি ওই যে পাখি যে খাবার খায়, nor a drop of water, ওই খাঁচার মধ্যে কি কোনো পানিও ছিল না, কোনো খাবারও ছিল না। Only reams of text were being torn and the pieces of paper thrust into the bird's mouth with the point of a wheel. ঠিক আছে। ওই খাঁচার মধ্যে কোনো পানিও ছিল না, খাবারও ছিল না, শুধু ছিল কি রিম। রিম মানে কি বলো? রিম মানে কি? গচ্ছা বোঝায়। গচ্ছা বা হচ্ছে রাশি রাশি, রাশি রাশি, রাশি রাশি কি ছিল? টেক্সটের একটা গাদা ছিল। হ্যাঁ, রাশি রাশি রিমের মতো টেক্সট ছিল, এবং ওই টেক্সট গুলো কি করা হতো? দেখো, ট্রাস্ট ইনটু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে গেলানো, গেলানো বা ঢুকানো। বুঝতে পারছো? পাখির মুখ দ্বারা কি মানে খালি মনে করো যে ঢুকানো হইতো। বুঝতে পারছো? তারপর দেখো, not only had the singing stopped, there was not even a scope for screeching. It was thrilling to watch. ঠিক আছে। এটা শুধু মানে গান গাওয়াই অফ করছিল না, এটা কি করছিল দেখো, there was not even a scope for screeching. এই পাখিটা যে হচ্ছে তোমার ডানা মেলে একটু করবে, তারও কোনো সুযোগ ছিল না। স্কোপ মানে কি বলো? স্কোপ মানে হচ্ছে সুযোগ, সুযোগ। আর স্ক্রিচিং মানে কি বলো? ওই যে ডানা মেলা, ডানা মেলা। কেমন? ওকে, ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ। এটা দেখতে মানে খুবই চমৎকার লাগতেছিল যে পাখিটা লড়তে পারতেছে না, মানে ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। This time, এই সময়, as the king mounted the elephant, he ordered the officer entrusted with twisting the ears of mischief makers to deal with the fault finder. ঠিক আছে। তখন হচ্ছে কি, রাজা হচ্ছে হাতির পিঠে চললো এবং হচ্ছে অন্যদেরকে বললো যে ওই যে ফাইন ফলটা ছিল ওকে হচ্ছে কানমালা দাও। ঠিক আছে। বুঝতে পারছো? কানমালা দিতে বললো। তারপর দেখো নাম্বার 6, predictably the bird weakened with every passing day and lay half dead. ঠিক আছে। এবং পাখিটা কি করতে শুরু করলো? predictably মানে কি? মানে প্রেডিক্ট করা। কি উইকেন্ড? উইকেন্ড মানে হচ্ছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে দুর্বল হওয়া। উইকেন্ড মানে কি? দুর্বল হওয়া। দিন দিন কি হলো? দুর্বল হতে লাগলো। এন্ড হাফ ডেড মানে কি? মানে মনে করো মৃত্যু সজ্জায় অর্ধেক ভাব হয়ে আসছে আর কি, মৃত্যুর। ঠিক আছে। তারপর দেখো, দা টিউটর্স কনসিডার্ড, কনসিডার মানে কি বলো? বিবেচনা করা। কনসিডার্ড মানে হচ্ছে বিবেচনা করা। It a good sign still out of innate bad habit, it would look out at the morning light and flutter its wings in a reprehensible manner. বুঝতে পারছো? এবং মানে যারা হচ্ছে কি তোমার যারা হচ্ছে টিউটর ছিল বা পণ্ডিত ছিল, তারা মনে করলো যে না, সকালে উঠে হচ্ছে কি মানে ওই আগের মতো ডানা মেলামেলি করে না এবং হচ্ছে স্ক্রিচিং করে না, কোনো কিছু করে না, তাহলে পাখিটা কি ভদ্র হয়ে গেছে। এটা তাদের জন্য কি ছিল? একটা গুড সাইন ছিল, তারা মনে করছে। বাট ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে some days it would try to cut the wires of the cage with its feeble beak. মানে কি? এর সুচালো বিক, বিক মানে কি? ঠোঁট, ঠোঁট। ইনফ্যাক্ট মানে কি বলো? প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে। কাট মানে হচ্ছে কাটা। তাহলে কি তার সুচালো ঠোঁট দ্বারা আস্তে আস্তে দেখা গেল যে ওই কেজের যে তার আছে ওই ওয়্যারস গুলোকে কাটার চেষ্টা করছিল। ঠিক আছে। দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড, মানে কি? ব্ল্যাকস্মিথ মানে কি? কামার। কামার আসলো। তার ফার্নেস মানে কি? আগুন, আগুন নিয়ে আসলো। ব্লোস এন্ড হ্যামার এন্ড আনভিল মানে হাতুড়ি। হ্যামার মানে কি বলো? হাতুড়ি, হাতুড়ি টাটুড়ি যা আছে সবকিছু নিয়ে আসলো। ওয়ার্ড থান্ডারাস, থান্ডারাস মানে হচ্ছে ঝড়ো, ঝড়ো। হ্যামারিং মানে কি? ওই হাতুড়ি দিয়ে টাকানোর সময় কি ঝড়ের মতো আওয়াজ হয় না? ঠুস 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 আওয়াজ হয়। হ্যামারিং বিগান, দেন a chain was fastened on the bird's foot and its wings were trimmed. মানে কি? trimmed মানে কি বলো? trimmed মানে হচ্ছে কাটা। মানে এখন পাখির পায়ে হচ্ছে কি একটা চেন দিয়ে বেঁধে দেওয়া হলো এবং তার ডানা হচ্ছে কি কেটে ফেলা হলো। বাস, ট্রিমড মানে কি? কাটা। ট্রিমার আছে না? ট্রিমার
ওই যে আমাদের মানে কি বলে দাড়িমাছ কাটার ট্রিমার, সো ট্রিম মানুষের কাটা। The king's brothers-in-law looked greatly annoyed as they shook their heads and said, "It is not just that the birds in this kingdom are stupid, they are also ungrateful." রাজার যে ব্রাদার্স ইন ল, তার যে শ্যালক, looked greatly annoyed মানে সে খুবই বিরক্ত হয়েছিল। annoyed মানে কি বলো? বিরক্ত হওয়া। যখন ওই পাখিটা দেখলো সে হচ্ছে বিরক্ত হয়েছিল এবং বলছিল যে এই রাজ্যের শুধু এই পাখিটাই স্টুপিড না, মানে শুধুমাত্র বোকা না বা মূর্খ না, এটা একাধারে কি অকৃতজ্ঞ। আনগ্রেটফুল মানে কি বলো? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। Then the teachers armed with quill in one hand and lens in the other gave a memorable demonstration of teaching. ঠিক আছে, তারপর শিক্ষকরা হচ্ছে কি বা পণ্ডিতরা তার অন্য একটা শিক্ষা দিল এবং হচ্ছে কি অন্যভাবে দীক্ষিত করলো। ঠিক আছে। The blacksmith's trade flourished to such an extent that gold ornaments declared his wife's body, and the police inspector's alertness earned him a medal. ঠিক আছে, এখন ব্ল্যাক স্মিথ কি পাইলো? তার ওয়াইফের জন্য একটা কি স্বর্ণের চেইন পাইলো এবং ওই যে ইন্সপেক্টর ছিল পুলিশ সদস্য, ও কি পাইলো? ও একটা মেডেল পাইলো। হায় রে বাপ রে, রাজা যে কত কিছু দিছে, আবার একটা বোকা, বোকা ড্যাশ। ওকে, দেখো তারপরে আমরা একদম শেষের পর্যায়ে চলে আসছি। দেখো 7, the bird died, বার্ডটা কি মারা গেল। when it died was not known, যখন মারা গেল এটা জানা গেল না। thanks to the god forsaken detractors, the rumor went round the bird is dead. তখন কি এটা হচ্ছে ছড়াই গেল, যাদের রিউমারদের দ্বারা ছড়াই গেল যে পাখিটা মারা গেছে। the king called his nephew and said, what is this I hear? আমি কি শুনতেছি এটা? যখন হচ্ছে রিউমাররা ছড়াই দিল যে হচ্ছে কি পাখিটা মারা গেছে, তখন হচ্ছে রাজা কি করলো? রাজা হচ্ছে তার ভাগিনাদেরকে ডাকলো এবং বললো আমি কি শুনছি এটা। ওকে, তারপর দেখো your majesty মহারাজ, the nephew replied, the bird's education has been completed, পাখিটা শিক্ষা কমপ্লিট হয়ে গেছে। the king asked, does it hope? এটা কি লাফায়? God forbid, said the nephew, মানে সৃষ্টিকর্তা মানা করে দিছে। forbid মানে কি? নিষেধ করা, নিষেধ করা বা বারণ করা। does it still fly? এটা কি ওড়ে? no. does it still sing? no. does it screech if it isn't fed? no. এটা কি খাবার খুঁজে? বলে না। bring it to me so that I can see it, said the king, মানে তখন বললো যে এটা আমার কাছে নিয়ে আসো যাতে আমি দেখতে পারি। the bird came, আসলো, along with it came the inspector, a guard, মানে কি ওই পাখিটাকে আনা হলো কার সাথে? ইন্সপেক্টর ছিল এবং একটা গার্ড ছিল, a cavalry officer, একটা অফিসারও ছিল। the king pressed the bird, মানে কি ধরলো, প্রেস করলো বা ধরে দেখলো, it made no sound, এটা কোনো সাউন্ড করে না, not even a squeak, মানে কোনো শব্দও করে না, কোন টাকাটাকিও করে না। only its stomach let out the rustling noise of dry pieces of paper. এটা কি শুধুমাত্র পেটের মধ্যে কি ছিল? শুধু মানে যখন ধরলো তখন দেখলো পেটের মধ্যে কতগুলো কি আছে? শুকনো খসখসে স্ক্রিপচার। ঠিক আছে। outside the green shoots of early spring shined in the southerly breeze, filling the sky above the budding forest trees with wistful melancholy. ঠিক আছে, এবং কি বাইরে দেখলো যে তখন হচ্ছে কি বসন্তকাল শুরু হয়ে গেছিল। সো এইটা সামারিটা হচ্ছে তোমাদেরকে দেখাই দেওয়া হবে ইনশাআল্লাহ, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে সামারি বাংলা অর্থ সহ, তোমরা হচ্ছে সামারিটা খুব ভালোভাবে দেখে নিবা। সো আজকে আমাদের ইউনিট 1 এর লেসন 1 আমরা শেষ করলাম। এন্ড 1 এ দেখো যে এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, এইগুলো হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং গুলো এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানবা, ক্লিয়ার? প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানবা। তোমাদের বইয়ের পিডিএফ থেকে পড়ানোর একটাই কাজ যে একটা সিঙ্গেল কালো অংশ মেইন বইয়ের বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, সাদা অংশ বাদে কালো অংশ পড়ে ফেলতে হবে যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। কথাটা মাথায় গেঁথে রাখো, হ্যাঁ, কথাটা মাথায় গেঁথে রাখো। এই দেখো, এই যে তোমাদের শুধুমাত্র ওইটা পড়ার পর অনেকে আছে ওইটাও পড়ো না, হ্যাঁ, বইয়ের যে লেসন আছে ওইটাও তোমরা পড়ো না,
বাট দেখো এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এখানে, দেখো এইগুলো দ্বারা হচ্ছে কি অনেক সময় এই ওয়ার্ড গুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স মেক আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে এইখান থেকে দুইটা ওয়ার্ড দিয়ে দিতে পারে। সো যদি হচ্ছে তোমার দেখা না থাকে তাহলে কি তুমি কিন্তু পারবা না, ঠিক আছে? সো এই ওয়ার্ড গুলো দ্বারাও কি সেন্টেন্স মেক করবা, ওয়ার্ড মিনিং গুলো জানবা, বুঝতে পারছো? তুমি যত পরিশ্রম করবা তার ফলাফল কিন্তু তত ভালো পাবা। পরিশ্রম না করলে ভাই ফলাফল তো ভালো আসবে না, তাই না? তারপর দেখো এই যে ওয়ার্ড, এই যে স্যাটায়ার অর্থ কি, তারপর হচ্ছে তোমার ট্র্যাজেডি অর্থ কি, প্রত্যেকটা ওয়ার্ডে তোমাদেরকে মিনিং জানতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে যদি হচ্ছে ডিইউ তে ভালো করতে চাও। আর যদি হচ্ছে ঢাকা ভার্সিটিতে চান্স পেতে না চাও, হ্যাঁ একটা A+ পাওয়ার জন্য শুধু ওই প্রথম যতটুকু পড়াইলে অতটুকু পড়লেই না, আর পড়ার দরকার নাই, তুমি A+ পাবা, সমস্যা নেই, তোমাদেরকে যেভাবে পড়ানো হইতেছে A+ পাবা। বাট ঢাকা ভার্সিটিতে যদি চান্স পেতে হচ্ছে তাহলে কি কালো অংশ বাদে, কালো অংশ যে আছে বইয়ের, এই কালো অংশ একদম ঠুটস্থ করে ফেলতে হবে, হ্যাঁ নখদর্পণে রাখতে হবে। তারপর দেখো এই যে কোশ্চেন গুলো আছে এগুলো আনসার করতে হবে। তারপর এই যে তোমার যেই এইখান থেকে তোমাদেরকে একটা কি প্যারাগ্রাফও আসতে পারে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছো? সো আমাদের হচ্ছে লেসন 1 শেষ হয়ে গেল, আমরা সেকেন্ড ক্লাসে দেখবো হচ্ছে লেসন 2। কেমন? আমাদের লেসন 1 আলহামদুলিল্লাহ কমপ্লিট। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে ইউনিট 1 এর লেসন 2 ক্লাসে। সুস্থ থাকবা, ভালো থাকবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিবা যে ইংলিশ ফার্স্ট পেপারের একদম একটা ফ্রি দুর্দান্ত কোর্স টিটন স্যার লঞ্চ করছে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে। তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা এবং অ্যাড করে দিবা। ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।